একটা সময় ছিল যখন ব্রাজিল মাঠে নামলেই প্রতিপক্ষ ভয় পেত। পেলে, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমার। ফুটবল মানেই যেন ছিল ব্রাজিল। কিন্তু আজ আজ ব্রাজিলকে দেখে অনেকেই প্রশ্ন করে, তারা কি আগের সেই ব্রাজিল আছে? ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে বিদায়, কোপা আমেরিকায় হতাশা, বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক ধাক্কা। পুরো ফুটবল বিশ্ব যেন প্রথমবারের মতো ব্রাজিলকে দুর্বল দেখছে। কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়লেন একজন মানুষ। তিনি আর কেউ নন, কার্লো অ্যানচেলত্তি, রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ। আর তার প্রথম মিশন ব্রাজিলকে আবার বিশ্বসেরা বানানো। আজ আমরা দেখব এই স্কোয়াড নিয়ে কি সত্যিই ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল, নাকি আবারও হৃদয় হৃদয় ভাঙবে কোটি ব্রাজিল সমর্থকের। চ্যাপ্টার 1, দ্য লাস্ট ডান্স অফ নেইমার। ভিডিও শুরু করার আগে আমাদের কথা বলতে হবে একজনকে নিয়ে। তিনি আর কেউ নন, নেইমার জুনিয়র। হ্যাঁ, হয়তো সে আগের মতো দ্রুত নয়, হয়তো ইনজুরি তার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু একটা কথা মনে রাখা দরকার, এই স্কোয়াডে সবচেয়ে বড় নাম কিন্তু এখনো সেই নেইমারই। এটাই সম্ভবত তার শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ, শেষ স্বপ্ন এবং শেষ যুদ্ধ। সে কি এবার নিজের গল্পের শেষ অধ্যায়টা সোনালী অক্ষরে লিখতে পারবে? চ্যাপ্টার 2, কার্লো অ্যানচেলত্তিস ব্রাজিল। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা গত কয়েক বছরে ছিল না আক্রমণে, সমস্যা ছিল সংগঠনে। কেউ পুরো দলকে একসাথে খেলাতে পারছিল না। কিন্তু আনচেলত্তি আলাদা, তিনি তারকা সামলাতে জানেন। রোনালদোকে সামলেছেন, ভিনিসিয়াসকে বিশ্বমানের খেলোয়াড় বানিয়েছেন। এখন তার হাতে ভিনি, রাফিনা, অ্যান্ড্রিক, নেইমার। এটা একটা অস্ত্রাগার। প্রশ্ন শুধু একটাই, তিনি কি এই অস্ত্রগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন? চ্যাপ্টার 3, গোলকিপার সেফ হ্যান্ডস। গোল পোস্টে দাঁড়াবে কে? উত্তর খুব সহজ, অ্যালিসন বেকার। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলকিপার তিনি। তার পাশে আছে অ্যাডারসন আর উইভারটন। এমন গোলকিপার ডেপথ অনেক দেশের জন্য স্বপ্ন। বিশ্বকাপের নকআউট ম্যাচে কখনো কখনো গোলকিপারই জেতায়, আর ব্রাজিল সেই জায়গায় নিরাপদ। চ্যাপ্টার 4, ডিফেন্সিভ প্রবলেম। এখন আসি সবচেয়ে বড় চিন্তার জায়গায়, ডিফেন্স। মার্কিউনোস, গ্যাব্রিয়াল, ব্রেমার, ড্যানিলো, অভিজ্ঞতা তাদের আছে, কিন্তু গতি, সেটাই বড় প্রশ্ন। কারণ আজকের ফুটবল আগের মতো নেই। এখন এমবাপ্পে আছে, ইয়ামাল আছে, নিকো উইলিয়ামস আছে। তুমি যদি 1 সেকেন্ড দেরি করো, তাহলে ম্যাচ কিন্তু সেখানেই শেষ। ডিফেন্স কি সেই চাপ সামলাতে পারবে? এটাই পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রশ্ন। চ্যাপ্টার 5, মিডফিল্ডার, দ্য ব্যাটেলফিল্ড। বিশ্বকাপ জিততে হলে মাঝমাঠে জিততে হবে। এখানে আছে ক্যাসেমিরো, ব্রুনো গুয়ামারেস, ফাবিনো, লুকাস পাকেতা। কাগজে কলমে নামগুলো বেশ শক্তিশালী, কিন্তু একটা সমস্যা আছে, তাদের বেশিরভাগেরই কেরিয়ার শেষ ভাগে। আর আধুনিক ফুটবলে এনার্জি খুব গুরুত্বপূর্ণ। যদি ব্রুনো গুয়ামারেস নিজের সেরা ফর্মে থাকে, তাহলে এই মাঝমাঠ ভয়ঙ্কর হতে পারে। কিন্তু যদি সে ব্যর্থ হয়, তাহলে পুরো দলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। চ্যাপ্টার 6, দ্য অ্যাটাক দ্যাট ক্যান ডেস্ট্রয় এনিওয়ান। এখন আসি সেই জায়গায় যেখানে ব্রাজিল এখনো ব্রাজিল। আক্রমণ ভাগ, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, মাথেউস কুনহা, অ্যান্ড্রিক, ইগোর থিয়াগো আর নেইমার। এই আক্রমণ ভাগ যে কোনো দলকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। বিশেষ করে ভিনিসিয়াস। আমার মতে 2026 বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য নির্ধারণ করবে এই মানুষটার উপর। কারণ এখন আর নেইমার প্রধান নায়ক নয়, এখন মশালটা ভিনির হাতে। চ্যাপ্টার 7, ব্রাজিল সিক্রেট ওয়েপন। অনেকে ভিনিসিয়াসের কথা বলবে, অনেকে নেইমারের কথা বলবে, কিন্তু আমি বলবো মাথেউস কুনহা। কারণ সে গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, প্রেস করতে পারে,
পাশাপাশি মাঠেও সে ভালো খেলতে পারে। সে এমন একজন খেলোয়াড় যে পুরো টুর্নামেন্টে বদলে দিতে পারে পারে ব্রাজিল টিমকে। চ্যাপ্টার 8, গ্রুপ স্টেজ প্রেডিকশন। ব্রাজিলের গ্রুপ সহজ নয়। তাদের গ্রুপে আছে মরক্কো স্কটল্যান্ডের মতো বিপজ্জনক দল। আমরা দেখেছি 2022 বিশ্বকাপে মরক্কোর খেলা। এছাড়াও এই বিশ্বকাপে স্কটল্যান্ড ডার্ক হর্স হতে পারে। তাই এই গ্রুপ তাদের জন্য মোটেও সহজ হবে না। চ্যাপ্টার 9, ক্যান ব্রাজিল উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ব্রাজিল কি এই বিশ্বকাপ জিততে পারবে? আমার উত্তর হ্যাঁ, পারবে, কিন্তু তারা ফেভারিট নয়। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এই দলগুলো এখনো বেশ ভারসাম্যপূর্ণ, তবে ব্রাজিলের আক্রমণ দুর্দান্ত, কিন্তু ডিফেন্স এবং মিডফিল্ড এখনো প্রশ্নবিদ্ধ। কিন্তু ফুটবল শুধু কৌশল নয়, ফুটবল আবেগ, আর কোনো দেশের সমর্থকরা ব্রাজিলের মতো স্বপ্ন দেখতে জানে না। হয়তো 2026 হবে ভিনিসিয়াসের বিশ্বকাপ, হয়তো হবে আনচেলত্তির মাস্টার ক্লাস, অথবা হয়তো হবে নেইমার জুনিয়রের শেষ জাদু। যদি তাই হয়, তাহলে পুরো ফুটবল বিশ্ব সেই গল্প মনে রাখবে বহু বছর। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কোন পর্যন্ত যাবে? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, নাকি ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে তারা? কমেন্টে জানান।